শুভ সন্ধ্যা বন্ধুরা, নতুন এক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তনু। আমি রিয়া। আজকে আমরা চলে এসেছি ইয়া মোহাম্মদ স্যারের সেকেন্ড এপিসোডের ফার্স্ট পার্ট নিয়ে। যেহেতু এই এপিসোডগুলো অনেক লম্বা, তো সেই জন্য আমরা চেষ্টা করছি একটা এপিসোডে দুটো পার্ট করে নিয়ে আসার, তো এতে তোমাদের দেখতে সুবিধা হয়, ছোট ভিডিও হয় এবং দেখতে সুবিধা হয়, সেই জন্য আমরা দুটো পার্ট করে নিয়ে আসছি। তো আজকে আমরা দেখব এই ইসলামের সেই কঠিন দিনগুলো, এই এপিসোডটার নাম। তো এর প্রথম ভাগটা দেখবো, তো চলো শুরু করা যাক। লেটস স্টার্ট। খাব্বাব ছিলেন একজন দক্ষ কামার। সেদিনও তিনি প্রতিদিনের মতো নিজের কর্মশালায় ছিলেন, কিন্তু কোনো কিছু গড়ার জন্য নয়। তার হাত পা শক্ত করে বাঁধা ছিল, পালানোর কোনো পথ তার ছিল না। ঘামে ভেজা শরীর নিয়েই বারবার তাকে উপহাস ও অপমান করা হচ্ছিল। তুমি আমাদের ধর্ম ছেড়ে মুহাম্মদের অনুসারী হয়েছ। যে চুল্লির পাশে তিনি বছরের পর বছর ধরে কাজ করেছেন, সেই চুল্লিতেই এবার গরম করা হচ্ছিল একটি লোহার টুকরো। এবং কেন তা তাকে দেখানো হচ্ছিল তা ছিল একেবারে স্পষ্ট। ভয়াবহ সেই মুহূর্ত ধীরে ধীরে এগিয়ে আসছিল। এরপর আগুন থেকে টেনে বের করা হলো দগদগে লাল গরম লোহার টুকরোটি, আর তা ধীরে ধীরে আনা হলো খাব্বাবের দিকে। ওই জ্বলন্ত লোহাটা তারা তার শরীরে চেপে ধরতে চায় নির্যাতনের জন্য। শেষবারের মতো তাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে। শুধু একটাই কথা বলতে হবে তাকে, কেবল একটাই কথা, যা তাকে আসন্ন এই অত্যাচার থেকে বাঁচাতে পারে: আল্লাহর রাসূলকে মিথ্যাবাদী বলা। নাউজুবিল্লাহ। এই নির্মম দৃশ্যটি ঘটছিল শুধু এজন্যই, কারণ তিনি বলেছিলেন, আমার রব আল্লাহ, আল্লাহ এক, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। কিন্তু তার ইমানের আলো এত গভীরভাবে তাকে পূর্ণ করেছিল যে তা আগুনে দগ্ধ হওয়ার ভয়কেও হার মানিয়েছিল। তিনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইলেন, আর তাদের সব হুমকি ধামকি সোজা ফিরিয়ে দিলেন তাদের দিকেই। পাষণ্ড অত্যাচারীরা, যাদের হৃদয় পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল এবং বিবেক সম্পূর্ণ অন্ধ হয়ে গিয়েছিল, তারা ক্ষিপ্ত হয়ে লাল দগদগে গরম লোহা চাপিয়ে দিল খাব্বাবের পিঠে। এই ভিডিও সিরিজটি বিশ্বস্ত সূত্রের ইসলামিক শত শত রেফারেন্সের উপর ভিত্তি করে তৈরি। সব এআই ভিজুয়াল প্রস্তুত করা হয়েছে যোগ্য মুসলিম আলেমদের পরামর্শে, এবং তা ইসলামী নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ। দৃশ্যটি ছিল সত্যিই ভয়ঙ্কর। এমন এক অসহনীয় নির্যাতন যা কল্পনাও করতে চায় না কোনো মানুষ। সেই বুকফাটা হৃদয় বিদারক আর্তনাদ আকাশে বাতাসে প্রকম্পিত হতে লাগল। কিছুক্ষণ পর ব্যথার তীব্রতায় খাব্বাব অজ্ঞান হয়ে পড়েন। একদিকে দাঁড়িয়েছিলেন দৃঢ় ইমানদার ও সাহসী এক মানুষ, আর অন্যদিকে ছিল এক নির্মম মূর্তিপূজক যে কিনা কুফুরির জলাভূমিতে ডুবেছিল। তাদের উদ্দেশ্য খাব্বাবকে হত্যা করা নয়, তাকে কেবল তার ধর্মত্যাগে বাধ্য করা। বহু বছর পরে তিনি নিজের জামা তুলে পিঠ দেখাতেন, যা ছিল সেই দিনগুলোর এক জীবন্ত স্মৃতি। প্রতিটি দাগ ছিল তার ইমানের সিলমোহর, যা বহন করছিল তার সহ্য করার নির্যাতনের চিহ্ন। খাব্বাব তার সেই অভিজ্ঞতা বর্ণনা করতেন এভাবে: একদিন মূর্তিপূজকেরা আমাকে ধরে বেঁধে ফেলল। নিয়ে চলো ওকে। তারা চুলায় আগুন জ্বালালো আর আমাকে তাতে চিৎ করে শুইয়ে দিল। এরপর তাদের একজন আমার বুকের উপর পা রাখলো। আগুন নিভে না যাওয়া পর্যন্ত আমাকে ছাড়ল না। ভাবা যায়, একবার কল্পনা করে দেখুন তো, সেই স্মৃতিগুলো মনে পড়লে তার মনের অবস্থা কেমন হতে পারে। কুরাইশদের কাছে তখন নতুন এই ধর্মটি একদমই গ্রহণযোগ্য ছিল না, কারণ এই ধর্ম অনুযায়ী যে খাব্বাব তখন একজন দাস ছিলেন, তিনি এখন তার সেই প্রভুর চেয়েও শ্রেষ্ঠ যে তাকে নির্যাতন করছিল, কারণ তিনি জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেয়েছিলেন। এই ধর্ম সমস্ত দৃষ্টিভঙ্গিকে বদলে দিচ্ছিল। এটা কিভাবে সম্ভব? কিভাবে কালো সাদা, ধনী গরিব, অভিজাত আর সাধারণ, দাস ও মুনিব সবাই সমান হতে পারে? কিভাবে সবাইকে ভাই বলা যেতে পারে? আলী রাদিয়াল্লাহুর মতো এক তরুণ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন পূর্ণবয়স্ক মানুষ, আবু বকর রাদিয়াল্লাহুর মতো এক অভিজাত ব্যক্তি আর খাব্বাবের মতো একজন দাস একই মজলিসে বসে কথা বলতে পারে? মেয়েদের মূল্য দেওয়া, নারীদের প্রকৃত মানুষ হিসেবে সম্মান করা, তাদের কথা বলার ও মত প্রকাশের অধিকার দেওয়া, এবং কিভাবে বলা হচ্ছে যে জান্নাত মায়েদের পায়ের নিচে?
এই ধারণাগুলো সেই সমাজের কাছে ছিল সম্পূর্ণ অচেনা। ঠিক। এই ধর্মটা কোথা থেকে এলো? এটি তাদের পুরো প্রতিষ্ঠিত ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে দিয়েছিল এবং ন্যায় ও দয়ার উপর ভিত্তি করে একটি সম্পূর্ণ নতুন ব্যবস্থা গড়ে উঠছিল। আর কুরাইশদের কাছে এটা কখনোই গ্রহণযোগ্য ছিল না। এটাই হচ্ছে যদিও তারা ব্যাপার। আল্লাহকে বিশ্বাস করত, তবুও তারা মনে করত আল্লাহ তাদের ব্যবস্থায় হস্তক্ষেপ করতে পারবেন না। কিন্তু তারা কি শুধু বেঁচে থাকা আর মারা যাওয়ার জন্যই এই দুনিয়ায় এসেছিল? নিজেদের বানানো আইনের মাধ্যমে তারা মনে করত যাকে খুশি তারা নির্যাতন করতে পারে। কিন্তু তারা যখন ইচ্ছে মতো শাসন করছিল, তখন আল্লাহ কিভাবে তার আইন না পাঠিয়ে পারেন? তারা কি সত্যিই বিশ্বাস করত তিনি জুলুম থামানোর জন্য কোনো ব্যবস্থা পাঠাবেন না? মানুষ যখন এই দুনিয়ায় যা খুশি বলছিল, তারা কি ভেবেছিল আল্লাহ তাআলা চুপ করে থাকবেন? ঠিক এই চিন্তাধারাই ছিল সাহাবীদের মাঝে। আর যত ভয়াবহই হোক নির্যাতন, তারা কখনো ঈমানের পথে পিছপা হননি। ইসলামে বিশ্বাস করা কোনো সহজ সিদ্ধান্ত ছিল না। এর জন্য প্রয়োজন ছিল সত্যিকারের সাহস। শুধু কেবল খাব্বাব ইবনুল আরতি নন, অন্যান্য বহু সাহাবীরাও অগণিত কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিলেন। কেউ কেউ প্রখর মরুভূমির সূর্যের নিচে এমনভাবে নির্যাতিত হয়েছিল যা কেউ কল্পনাও করতে পারেনি। কেউ কেউ আবার নিজের পিতার হাতেই ঘরে বন্দী ছিলেন, অনাহারে রাখা হয়েছিল তাদের এবং পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হয়েছিল। কারো কারো মায়ের চাপের মুখে পড়তে হয়েছিল। মা বলতেন, তুই যদি তোর ধর্ম না ছাড়িস তবে আমি না খেয়ে মারা যাব। কেউ কেউ আত্মীয় স্বজনদের হাতেই বাধা পড়ে নির্যাতিত হয়েছিল। জ্বলন্ত বাড়ির উপরে শুয়ে রাখা হতো ওনাদের অনেককেই, অনাহারে কষ্ট দেওয়া হতো। তারপর তাদের উপর চাপানো হয়েছিল ভারী ও জ্বলন্ত পাথর। অনেককেই এমনভাবে নির্যাতন করা হয়েছিল যে তারা কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছিল। এমনকি কেউ কেউ যন্ত্রণায় দৃষ্টিশক্তিও হারিয়ে ফেলেছিল। তাদের দিয়ে শুধু একটাই কথা বলানোর জন্য যা কিছু করা যায় সবই করেছিল তারা। মুহাম্মদ মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। কিন্তু এসবের পরও তাদের সংখ্যা একটুও কমেনি, বরং উল্টোটাই হয়েছিল, তারা আরও বাড়তেই থাকল। এত দৃঢ় অঙ্গীকার দেখে মানুষ নিজেকে প্রশ্ন না করে থাকতে পারত না। যে বিশ্বাস মানুষকে এত দৃঢ় করে, এত শক্তিশালী এবং এত নির্ভীক করে তোলে, সেটা কি সত্যিই মিথ্যা হতে পারে? আর এটা শুধুমাত্র কয়েকজনের ব্যাপার ছিল না। অল্প সময়ের মধ্যেই হাজার হাজার সাহাবী ত্যাগের অসংখ্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। কিভাবে তারা সবাই এত অসাধারণ আত্মত্যাগ দেখাতে পারে? আমরা এমন এক ধর্মের কথা বলছি যা তাদের হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়েছিল। এটা কি সত্যিই শুধু কোনো একজন মানুষের কাল্পনিক কোনো রূপকথা হতে পারে? শুধুই কি মন গড়া গল্প ছাড়া আর কিছু নয়? যে বিশ্বাস পুরোপুরি সত্যের উপর ভিত্তি করে তৈরি হয় না, তা কি মানুষকে এত শক্তি দিতে পারে? কিন্তু কুরাইশরা তখনও এসবের কিছুই বুঝতে পারেনি। এভাবেই চলতে থাকলো সেই কঠিন দিনগুলো। ইসলামের শুরুর দিনগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে প্রকাশ্যে ঘোষণা করেননি। তবে তিনি যে ঐশী বার্তা এনেছিলেন তা ইতিমধ্যেই নীরবে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল একজন থেকে আরেকজনে। কেউ বোঝার চেষ্টা করছিল, আর কেউ বুঝতেই পারছিল না যে কি হচ্ছে। আর কেউ কেউ এটাকে দেখছিল এক বিপর্যয় হিসেবে, এক ভয়ঙ্কর হুমকি হিসেবে। শুরুতে কুরাইশ নেতারা এমন ভান করলো যেন এসবে তাদের কিছুই যায় আসে না। কিন্তু যখন তারা দেখলো মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে, তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রূপ করতে শুরু করলো। তারা মিথ্যা অপবাদ ছড়িয়ে তার সম্মান নষ্ট করতে চাইল, যে অপবাদগুলো তারা নিজেরাই সত্য মনে করত না। যাকে একসময় তারা আলামিন অর্থাৎ বিশ্বস্ত বলে ডাকত, আজ তাকে প্রকাশ্যে বলল মিথ্যাবাদী, ভবিষ্যৎ দ্রষ্টা আর জাদুকর। নাউজুবিল্লাহ। সাধারণভাবে কারো ভাবমূর্তি ভাঙার জন্য এটাই হতো সবচেয়ে কার্যকরী উপায়, কিন্তু সত্য এখানে অস্বীকার করার মতো ছিল না। তাই তাদের হাতে যা ছিল তা হচ্ছে শুধু মুমিনদের নির্যাতন করা। আসলে একটা ব্যাপার তারা বুঝতে পারেনি, তা হলো ইসলাম হচ্ছে সূর্যের মতো, আর কুরাইশ তো দূরের কথা, কেউই একে নিভিয়ে দিতে পারবে না। দিনে দিনে তাদের দলেরই মানুষজন অন্ধকার ছেড়ে বেরিয়ে আসছিল, আর সেই আলোকে ঘিরে সবাই একত্র হচ্ছিল। মুমিনদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রথম 3 বছর দাওয়াত দেওয়া হয়েছিল গোপনে। ইসলামের দাওয়াত চলেছিল গোপনীয়তা রক্ষা করে, বন্ধ দরজার আড়ালে। কিন্তু গোপনে হলেও একটি স্থানের প্রয়োজন ছিল যেখানে আল্লাহর আয়াত শেখানো যাবে আর মুসলিমরা একসাথে মিলিত হতে পারবে। কারণ এমন জায়গা ছাড়া নতুন মুসলিমরা কিভাবে তাদের ধর্ম সম্পর্কে আরও জানতে পারবে? তাদের দরকার ছিল একটি মাদ্রাসা, একটি স্কুল, যেখানে তারা ধর্মীয় জ্ঞান চর্চা করতে পারবে। কিন্তু সেটা কোথায় হতে পারে? আবু বকরের ঘর হতে পারত না, কারণ সবাই তাকে চিনত। তার বাড়িতে কেউ গেলেই সাথে সাথে নজরে পড়ে যেত। জুবাইরের বা তালহার বাড়িও হতে পারত না, আর উসমানের ঘর তো একদমই নয়। এরা সবাই ছিল খুব পরিচিত মানুষ। তাদের বাড়িতে যাওয়া মানেই মুসলিমদের বড় বিপদে পড়ে যাওয়া। ঝুঁকিটা ছিল খুবই বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বিকল্পগুলো নিয়ে ভাবতে লাগলেন, কিন্তু তিনি যে পথই ভাবছিলেন সবকটাই যেন শেষ পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছিল। পরিস্থিতি ছিল ভীষণ হতাশাজনক। সাহাবীরা চাইছিলেন আরও বেশি করে, আরও স্বাধীনভাবে তাদের দিন শিখতে। ইমানের জ্ঞানের জন্য তারা ছিল তৃষ্ণার্ত, কিন্তু তাদের হাত ছিল বাঁধা। কোনো সমাধানই যেন মাথায় আসছিল না।
ঠিক তখনই যখন সব আশা শেষ মনে হয়, আল্লাহ যেমনটা ফেরাউনেরই প্রাসাদ থেকে মুসাকে অতি যত্নে বড় করে তোলেন, তাহলে এই উম্মাহের ফেরাউন কে ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, সে ছিল আবু জাহেল। আর ঠিক তারই পরিবার থেকে আল্লাহ তুলে আনলেন এক বীরকে। সমাধানটি ছিল এই তরুণটি, মাত্র 17 বছর বয়সী এক কিশোর, আল আরকাম ইবনে আবি আল আরকাম। তিনি ছিলেন নব্য মুসলিমদের একজন এবং সদ্য বিবাহিত। মক্কার পুরো শহরের মধ্যে তার ছিল অন্যতম সুন্দর একটি বাড়ি। প্রশস্ত হলঘর, নিরিবিলি বাগান আর বড় আয়তনের কারণে বাড়িটা সত্যিই ছিল অপূর্ব। আর সেই ঘরটি ছিল সাফা পাহাড়ে অবস্থিত, যার ফলে তা ছিল সবার চোখের আড়ালে, আর তাই তুলনামূলক নিরাপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা খুঁজছিলেন সবকিছুই ছিল সেখানে। এই জায়গাটিই হতে পারত সেই মাদ্রাসা যেটি তিনি এতদিন ধরে খুঁজছিলেন। কিন্তু আরকাম কি রাজি হবেন? এটা ছিল এক বিশাল ঝুঁকি। সে সময় এমন কাজে নিজের ঘর খুলে দেওয়া মানেই পুরো মক্কার চোখে তাৎক্ষণিক লক্ষ্যবস্তু হয়ে যাওয়া, বিশেষ করে যখন আপনার আত্মীয়ই হয় আবু জাহেল। কারণ মূর্তি পূজারীদের কাছে নিজেদের আত্মীয়রাই ছিল নির্যাতনের সবচেয়ে সহজ লক্ষ্য। আর বাইরে মুসলিমদের সঙ্গে তারা যা করছিল তা দেখার পর এই সিদ্ধান্ত মোটেও সহজ ছিল না। তবুও আরকাম রাজি হয়ে গেলেন। এখন একটু চিন্তা করে দেখুন, একজন সদ্য বিবাহিত তরুণ, তিনি চাইলে বলতে পারতেন স্ত্রীর সঙ্গে শান্তিতে আরামে জীবন কাটাতে চাই, কিন্তু তিনি তা বলেননি, এক মুহূর্ত দ্বিধা করেননি। সাহস। দিনের খাতিরে তিনি নিজের ঘর খুলে দিয়েছিলেন। আর সেদিন থেকেই ওটা আর শুধু একটি ঘর রইল না, তা হয়ে উঠল একটি স্কুল, যা ইতিহাসে পরিচিত হল দারুল আরকাম নামে। সেখানে শেখা হবে বহু সত্য আর নেওয়া হবে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যদি ইয়াসরিব একদিন মদিনা হয়, যদি ইসলাম পৌঁছে যায় বিশ্বের প্রতিটি কোণে, তবে তার ভিত্তি রচিত হবে ঠিক সেখানেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা যেসব ভালো অবস্থানগুলো খুঁজছিলেন তার সবকিছুই যেন একত্রে পরিপূর্ণ ছিল সেই ঘরটির ভেতরে। অন্যদিকে কেউ ভাবতেই পারেনি আবু জাহেলের নিজের পরিবার থেকে এমন কিছু ঘটতে পারে, বিশেষ করে মাত্র 17 বছরের এক ছেলের মাধ্যমে। আমরা যখন সাহাবীদের কথা ভাবি, সাধারণত বয়স্ক খুব পরিণত পুরুষদের কথাই কল্পনা করি। আসলে মূলত অনেক শীর্ষস্থানীয় সাহাবী ছিলেন এই তরুণ আরকামের মতোই। যেমন বলা যায়, ইসলাম গ্রহণের সময় আলী রাদিয়াল্লাহু আনহু এর বয়স ছিল মাত্র 10 বছর, আব্দুল্লাহ ইবনে উমর ছিলেন 13 বছরের, যায়েদ ইবনে হারিসা ছিলেন 15, আব্দুল্লাহ ইবনে মাসুদ এবং জুবাইর ইবনে আল আওয়াম ছিলেন 16, তালহা ইবনে উবাইদুল্লাহ, আব্দুর রহমান ইবনে আউফ, আরকাম ইবনে আবি আল আরকাম এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস ছিলেন 17, মুসআব ইবনে উমাইর ছিলেন 18 থেকে 20-এর মধ্যে, আর জাফর ইবনে আবি তালিব ছিলেন 22। তারা মোটেও বৃদ্ধ ছিলেন না। 3 বছর ধরে সাহাবীরা দারুল আরকামে একত্র হতে থাকলেন, কুরাইশদের নজরের বাইরে থেকেই। আর সেই সময়টায় তারা ঈমানের সত্যগুলো দিয়ে হৃদয়ে ভরিয়ে তুলেছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত কি এভাবেই চিরদিন গোপনে চলতে থাকবে? অবশ্যই না। ততদিনে কুরাইশদের মধ্যে কম বেশি খবর ছড়িয়ে পড়েছিল, আর তাই এটা লুকিয়ে রাখার আর কোনো সুযোগই ছিল না। এই সত্য সবার কাছে পৌঁছানো দরকার ছিল। এখন সময় গোপন দাওয়াত থেকে প্রকাশ্য দাওয়াতে যাওয়ার। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে কিভাবে শুরু করবেন? তারপর আল্লাহর নির্দেশ নাজিল হল, আর তোমার নিকট আত্মীয়দের সতর্ক করো। এই ওহী তার হৃদয়ের ভার আরও বাড়িয়ে দিল। এটা কোনো সহজ কাজ ছিল না। অচেনা মানুষের সাথে অনেক বিষয়ে কথা বলা যায়, কিন্তু নিজের আত্মীয়দের কথা শোনানো এটাই ছিল সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। এই দায়িত্বের ভারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই ভারাক্রান্ত হলেন যে কয়েকদিন তিনি ঘর থেকেই বের হননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরিকল্পনা করলেন। একদিন আত্মীয়দের সবাইকে রাতের খাবারের দাওয়াত দিলেন, যেন সবাই একসাথে হয়। খাবার প্রস্তুত হলো। অতঃপর আব্দুল মুত্তালিবের পুত্ররা সবাই এলেন দাওয়াত পেয়ে খাবারের আয়োজনে। আবু লাহাব সহ প্রায় 40 জন মানুষ আসলেন উক্ত আয়োজনে। তারপর তারা সবাই মিলে খাবার খেতে বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাংস কাটতে লাগলেন আর বললেন, চলুন খাবার শুরু করা যাক, বিসমিল্লাহ। কিন্তু তিনি নিজে খাবারে হাত দিলেন না। তিনি অপেক্ষা করছিলেন কখন কথা বলার জন্য সঠিক সময় আসবে, আর ভাবছিলেন কি দিয়ে তিনি কথা শুরু করবেন। সবাই পেট ভরে খাওয়ার পর তারা যা দেখল তাতে বিস্মিত হয়ে গেল। তুমি কি দেখছো আমি যা দেখছি? হ্যাঁ, এটা কিভাবে সম্ভব হলো? বরকতের এক মুজিজা সদ্য ঘটে গেল। পেট ভরে গেলেও খাবারটা ঠিক আগের মতোই থেকে গেছে, যেন কেউ এখান থেকে একটুও খায়নি।
আলী অসম্ভব। রাদিয়াল্লাহু আনহু যিনি সেদিন উপস্থিত ছিলেন এবং তখন তার বয়স ছিল মাত্র 13, পরে বলতেন, আমি সবার জন্য যে খাবার পরিবেশন করেছিলাম একজন মানুষই তা খেয়ে ফেলতে পারত। তারা বোঝার চেষ্টা করছিল আসলে কি ঘটছে। ঠিক যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে যাচ্ছিলেন, আবু লাহাব হঠাৎ বাধা দিল এবং চিৎকার শুরু করলো। আমরা এরকম জাদু এর আগে কখনো দেখিনি। এটা ছিল একেবারে চোখের সামনে ঘটে যাওয়া একটি স্পষ্ট মুজিজা, কিন্তু আবু লাহাবের হৃদয় ও মনের তা উপলব্ধি করার কোনো সক্ষমতাই ছিল না। আল্লাহ তাদের কাছে একজন নবী পাঠিয়েছিলেন, আর স্বাভাবিকভাবেই মানুষ কোনো না কোনো প্রমাণ দেখতে চায়। প্রত্যেক নবীর মতোই তাকেও মুজিজা দেওয়া হয়েছিল। যেমন আল্লাহ যদি এমন কোনো প্রাকৃতিক নিয়ম ভেঙে দেন যা আগে কখনো ঘটেনি শুধুমাত্র সেই মানুষটার জন্য, তাহলেই সেটাই তো হচ্ছে স্পষ্ট প্রমাণ যে তিনি নির্বাচিত এবং সত্যিই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। এ কারণেই মুজিজা ছিল প্রয়োজনীয়। আর নবুয়তের পুরো জীবন জুড়ে আরো অনেক মুজিজা দেখা গিয়েছে, কিন্তু তবুও আবু লাহাব এই মুজিজাকে জাদু বলেই আখ্যা দিল। তার কথাগুলো ক্রমেই আরো কঠোর হয়ে উঠছিল। নিজের পরিবারে তুমি যে পরিমাণ অশুভতা আর ক্ষতি ডেকে এনেছ, তোমার মতো এমন কাউকে আমি এর আগে কখনো দেখিনি। সে একের পর এক কটূক্তি ছুটতে থাকলো সুন্দর মুহূর্তটা নষ্ট করার জন্য। যা মুখে আসলো তাই বলতে লাগলো। ফলস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথাও বলার সুযোগ পেলেন না, আর তার আত্মীয়রা সবাই একে একে ঘর ছেড়ে চলে গেল। একবার কল্পনা করে দেখুন তো, এক আল্লাহর আদেশের কারণে তিনি কয়েকদিন ঘর থেকেই বের হতে পারেননি। নানান অনুভূতিতে ভর করে তিনি সব প্রস্তুতি নিয়েছিলেন। কি বলবেন প্রতিটি শব্দ তিনি গভীরভাবে ভেবে রেখেছিলেন, কিন্তু একটি মুহূর্তেই সবকিছু ভেস্তে গেল। আবু লাহাবের কথায় সব এলোমেলো হয়ে গেল। এভাবেই এই দীর্ঘ ও ক্লান্তিকর দিনটি এক হতাশাজনক সমাপ্তিতে পৌঁছালো। আবু লাহাব ছিলেন নবীর একজন চাচা, কিন্তু সামনের বছরগুলোতে তিনি ইসলামের সবচেয়ে ঘৃণিত শত্রুদের একজন হয়ে উঠবেন। চরম ক্লান্তির মাঝেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একই দৃঢ়তা নিয়ে নিজেকে আবার দাঁড় করাতে পারতেন। হতাশাকে তিনি কখনোই হৃদয়ে জায়গা দেননি। প্রতিবারই তিনি নিজেকে সামলে নিতেন এবং আগের চেয়েও আরো শক্ত হয়ে নিজের পথে এগিয়ে যেতেন। বাহ। পরদিনই তিনি আবারও তার আত্মীয়দের দাওয়াত দিলেন। অতিথিরা আসতে শুরু করলেন। আবু লাহাবও এসে হাজির হলো, কিন্তু এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আরো বেশি সতর্ক। তারা একসাথে বসে খাবার খেলেন। তারপর সেই মুহূর্তটা এলো। আবু লাহাব কোনো একটা কথা বলার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে কথা বলা শুরু করলেন। এখন কল্পনা করুন, আমরাও সেখানে আছি সেই সমাবেশের একজন মানুষ হিসেবে। সব প্রশংসা ও কৃতজ্ঞতা একান্তই আল্লাহর জন্য। আমিও কেবল তারই প্রশংসা করি এবং কৃতজ্ঞতা জানাই। আমি কেবল তার কাছেই সাহায্য চাই। আমি তার উপর ঈমান আনি এবং তার উপরই ভরসা করি। পূর্ণ নিশ্চয়তার সঙ্গে আমি আপনাদের জানাচ্ছি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি এক, তার কোনো শরীক নেই। এই কথা বলার পর তিনি তার উদ্দেশ্য এভাবে ব্যাখ্যা করলেন। নিশ্চয়ই যে ব্যক্তিকে চারণভূমি খুঁজতে পাঠানো হয় সে ফিরে এসে নিজের পরিবারকে মিথ্যা বলবে না। আল্লাহর কসম, আমি যদি সমগ্র মানবজাতির কাছেও মিথ্যা বলতাম তবুও আপনাদের কাছে কখনো মিথ্যা বলতাম না। আমি যদি সব মানুষকেও প্রতারণা করতাম তবুও আপনাদের সাথে কখনোই না। আমি আপনাদের আহ্বান করছি আল্লাহর প্রতি ঈমান আনতে, যিনি এক ও অদ্বিতীয় উপাস্য, আর আমি তার রাসূল, বিশেষ করে আপনাদের জন্য এবং সমগ্র মানবজাতির জন্য প্রেরিত। তিনি তার বার্তাটি সংক্ষেপে বললেন, তারপর আবার বললেন, আল্লাহর কসম, আপনারা যেমনটা ঘুমিয়ে পড়েন তেমনি আমরা মৃত্যুবরণ করব, আর যেমনটা তোমরা জেগে ওঠো তেমনি আমাদের আবার জীবিত করা হবে, আর আমাদেরকে হিসাব দিতে হবে। আমরা যা কিছু করছি তার সবকিছুর জন্য। যারা ভালো কাজ করবে তারা ভালো পুরস্কার পাবে, আর যারা মন্দ কাজ করে তাদেরকে সে অনুযায়ী শাস্তি দেওয়া হবে। তিনি যে কথাগুলো বলছিলেন সবই ছিল হৃদয় থেকে উঠে আসা। তিনি জান্নাত ও জাহান্নামের কথা বললেন। এভাবেই তার বক্তব্য চালিয়ে গেলেন। শেষ পর্যন্ত তিনি তার আত্মীয়দের ইসলাম গ্রহণের দাওয়াত দিলেন। তিনি বললেন, আমি আপনাদেরকে দুটি কথার দিকে আহ্বান করছি, যা জিহ্বায় হালকা কিন্তু অনেক গুরুগম্ভীর সেই বাক্য, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। তারপর তিনি জিজ্ঞেস করলেন, তবে আপনাদের মধ্যে কে আমার ডাকে সাড়া দেবেন এবং আমার সমর্থক ও সহকারী হবেন? কিন্তু চারদিকে নেমে এলো নীরবতা। কেউ মাথা তুলল না, একটি কণ্ঠ শোনা গেল না। তখন মাত্র 13 বছর বয়স হওয়া সত্ত্বেও একটি সাহসী কণ্ঠ নীরবতা ভেঙে দিল, এবং তা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠস্বর। হে আল্লাহর রাসূল, আমি আপনাকে সাহায্য করব, যদিও আমি এখানকার সবার চেয়ে ছোট। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, কিন্তু 40 জনের মধ্যে আর কেউ সাড়া দিল না। সবাই অপেক্ষা করছিল আর কেউ এগিয়ে আসে কিনা। তিনি তৃতীয়বার জিজ্ঞেস করলেন, আপনাদের মধ্যে কে আমার ডাকে সাড়া দেবেন এবং আমার সমর্থক ও সহকারী হবেন? তিনি আশা করছিলেন আরেকটি কণ্ঠ শুনবেন, কিন্তু প্রতিবারই শুধু আলী হাত তুলল। কিন্তু সেই এক হাত একাই যথেষ্ট ছিল।
ওটাই ছিল সেই হাত যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন ছিল। প্রকৃতপক্ষে আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখেন, দেখবেন যখনই কোনো প্রয়োজন দেখা দিয়েছে প্রায় সবসময়ই আলী এগিয়ে এসেছিলেন। তবে কি পরিবারের আর কেউ সাড়া দেয়নি? সেই রাতে দীর্ঘ আলোচনা হয়েছিল, কিন্তু দুটি প্রধান মনোভাব সবচেয়ে বেশি চোখে পড়ল, আবু তালিবের এবং আবু লাহাবের। তারা দুজনেই তার চাচা ছিলেন, কিন্তু তাদের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ বিপরীত। আবু লাহাবের মনোভাব বদলালো না। সে বলল, হে আব্দুল মুত্তালিবের সন্তানরা, আমি শপথ করে বলছি এটা ভয়ঙ্কর এক অকল্যাণ। অন্যরা তার হাত ধরে থামানোর আগেই তোমরাই তার হাত ধরে তাকে থামাও। আজ যদি তোমরা তার কথা মানো, তাহলে অপমান আর লাঞ্ছনা তোমাদের ভাগ্য হবে, আর যদি তাকে রক্ষা করতে চাও তবে তোমাদের হত্যা করা হবে। সে দাওয়াতটিকে ভণ্ডুল করার চেষ্টা করছিল, কিন্তু তার সামনে দাঁড়িয়েছিলেন আবু তালিব। তার কথায় তিনি প্রচণ্ড রেগে গেলেন। তুমি কাপুরুষ। আল্লাহর শপথ, যতদিন আমরা বেঁচে আছি ততদিন আমরা তাকে সাহায্য করব। হে আমার ভাতিজা, যখনই তুমি মানুষকে দাওয়াত দিতে চাও আমাদের জানিও, আমরা সশস্ত্রভাবে তোমার সঙ্গে যাব। তবে আবু তালিবের এই সমর্থন ঈমানে পরিণত হয়নি। তিনি বললেন, আমি নিজেকে আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করতে রাজি করতে পারিনি, তাই আমি সেই ধর্মেই মৃত্যুবরণ করব যে ধর্মে তিনি মারা গিয়েছিলেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফলাফলের আশা করেছিলেন তা পেলেন না, আর অতিথিরা নীরবে চলে গেলেন। অন্য কোনো পথ খুঁজতেই হতো। তিনি হতাশাকে জিততে দিতে পারেন না। মানুষ গ্রহণ করুক বা না করুক, তার দায়িত্ব স্পষ্ট ছিল, সতর্ক করা, দাওয়াত দেওয়া এবং বার্তাটি পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করা। তার দরকার ছিল শুধু একটি উপায়, যাতে মক্কার মানুষদের এক জায়গায় জড়ো করে তাদেরকে কথাগুলো যেন শোনানো যায়। তিনি ভাবতে থাকলেন কিভাবে কি করা যায়। অবশেষে একটি উপায় খুঁজে পেলেন। একদিন মক্কায় শোনা গেল এক উচ্চ স্বরে ডাক, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। এই শব্দটা কি? শব্দটি আসছিল সাফা পাহাড় থেকে। মানুষ কৌতূহলী হয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। অল্প সময়ের মধ্যেই বিশাল এক ভিড় জমে গেল। কুরাইশদের প্রতিটি গোত্রের মানুষ সেখানে উপস্থিত ছিল। কিন্তু কি এমন গুরুত্বপূর্ণ বিষয় যা এত মানুষকে একত্র করল? এই ডাকের অর্থই বা কি? এটি ছিল এক ধরনের জরুরি সতর্ক সংকেত। মক্কার মানুষ এটি শুনলেই বুঝত কোনো গুরুতর ঘটনা ঘটেছে, জরুরি খবর এসেছে। সবাই জড়ো হলে তারা দেখল ডাক দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাবও সেখানে উপস্থিত ছিল। সবাই অপেক্ষা করছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন। এরপর তিনি দিলেন তার সেই অবিস্মরণীয় ঐতিহাসিক ভাষণ। তিনি বললেন, আমি যদি আপনাদের বলি এই পাহাড়ের পেছনে কিংবা ওই উপত্যকায় শত্রু অশ্বারোহীরা লুকিয়ে আছে এবং সূর্যোদয় বা সূর্যাস্তে আক্রমণ করবে, আপনারা কি আমাকে বিশ্বাস করবেন? তারা সবাই বলল, হ্যাঁ, আমরা বিশ্বাস করব। তখন তিনি বললেন, তবে জেনে রাখুন, আমি আপনাদের সামনে থাকা এক মহাশাস্তির সতর্কবার্তা দিতে এসেছি। আল্লাহ আমাকে আদেশ করেছেন আমার নিকটতম আত্মীয়দের সতর্ক করতে আখিরাতের শাস্তি সম্পর্কে। আমি আপনাদের দাওয়াত দিচ্ছি এই কথা বলার জন্য, আল্লাহ এক, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। আমি তার বান্দা এবং তার রাসূল। আপনারা যদি আমার কথা গ্রহণ করেন, আমি আপনাদের জন্য জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। আর এটাও জেনে রাখবেন, যতক্ষণ না আপনারা বলছেন আল্লাহ এক, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আমি আপনাদের এই দুনিয়াতে কোনো সাহায্য করতে পারবো না, এমনকি আখিরাতেও না। আবু লাহাব ক্রোধে উন্মাদ হয়ে উঠল। নিজ পরিবারের মধ্যেই সে এই দাওয়াত সহ্য করতে পারছিল না। আর এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র কুরাইশদের উদ্দেশ্যে কথা বলছিলেন। এরপর সে যা করল তা ছিল সীমা লঙ্ঘনের চূড়ান্ত পর্যায়ে। আরও একবার সে ইসলামের বার্তা থামানোর চেষ্টা করল। রাগে ঝুঁকে পড়ে কিছু একটা তুলে নিল এবং চিৎকার করতে করতে তা ছুঁড়ে মারল তার ভাতিজার দিকে। তোমার হাত ধ্বংস হোক, এই কারণেই কি তুমি আমাদের এখানে ডেকেছিলে? সে যাই ছুঁড়ে মেরেছিল তা আসলে আল্লাহর দ্বীনের দিকেই নিক্ষেপ করা হয়েছিল, একমাত্র ওহীর বিরুদ্ধেই। এই কথাগুলো বলা হয়েছিল পরম করুণাময়ের দিকে আহ্বানের জবাবে, চিরস্থায়ী জান্নাতের দাওয়াতের প্রতিক্রিয়ায়। আপনি কি কল্পনা করতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা কতটা কষ্টকর ছিল? নিজের চাচা, যার কাছ থেকে তিনি সবচেয়ে বেশি সমর্থন আশা করেছিলেন, তিনিই তার সঙ্গে এমন আচরণ করছিলেন। সেই মুহূর্ত থেকেই আবু লাহাব ও তার স্ত্রী দুজনেই তাদের জীবন ব্যয় করল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার নিমিত্তে। এই কাজের মাধ্যমে সে নিজের পরিণতি নিজেই নির্ধারণ করে ফেলেছিল। এরপর নাজিল হয় সূরা আল মাসাদ, যেখানে তার ভয়াবহ পরিণতির ঘোষণা দেওয়া হয়। এই সূরায় আল্লাহ বলেন, আবু লাহাবের হাত ধ্বংস হোক, আর সে নিজেও ধ্বংস হোক। তার সমস্ত সম্পদ আর তার সব উপার্জন কোনো উপকারেই আসেনি। সে দগ্ধ হবে জ্বলন্ত আগুনে, আর তার স্ত্রী সেই আগুনের বাহক হবে। তার গলায় থাকবে খেজুরের আঁশের দড়ি,
এই আয়াতগুলো স্পষ্ট করে দিল সে নিশ্চিতভাবেই জাহান্নামে যাবে, অর্থাৎ সে কখনো ঈমান আনবে না। মূলত বাহ্যিকভাবে দেখলে এটা যেন এক বিশাল ঝুঁকি হয়ে যেত। যদি আবুল আহাব ঈমান এনে ফেলত তবে তাহলে এই আয়াতগুলো মিথ্যা প্রমাণিত হয়ে যেত। এমনকি সে যদি শুধু ভান করেও ঈমান আনত, ফলাফল একই হতো। সে সত্যি ইসলাম গ্রহণ করুক বা শুধু ভুল প্রমাণ করতেই চাইতো, তাকে শুধু বললেই হতো আমি ঈমান এনেছি। তো শেষ পর্যন্ত কি হলো? এই সূরা নাজিল হওয়ার পর সে আরো 7 বছর জীবিত ছিল, কিন্তু তার ঘৃণা একটুও কমেনি। সে কাফের অবস্থাতেই মারা যায়। আবুল আহাব ইসলামকে ঘৃণা করত এবং এই দিনের ক্ষতি করতে যা কিছু সম্ভব ছিল করত। তাহলে এমন সোনালী সুযোগ তাকে কেন থামিয়ে দিল? এর চেয়েও বড় কথা, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা মিথ্যে হতো তাহলে তিনি এমন ভয়ঙ্কর ঝুঁকি কিভাবে নিতে পারতেন? উত্তরটি খুবই সহজ। আল্লাহ এভাবেই চেয়েছিলেন। তিনি অতীত, ভবিষ্যৎ এবং মধ্যবর্তী অবস্থানের সবকিছুই জানেন। তাই এক অলৌকিক নিদর্শন হিসেবে তিনি ঘটনা ঘটার বহু আগেই জানিয়ে দিয়েছিলেন আবুল আহাব নিজেই তার ভয়াবহ পরিণতি ডেকে আনবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্ত দ্বিধা না করে এই বার্তা পৌঁছে দিয়েছিলেন, কারণ তিনি সেই সত্তার উপর ভরসা করেছিলেন যিনি এটি নাজিল করেছিলেন। কিন্তু আবুল আহাব এটা বুঝতেই পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কোনো জবাব কেউ দেয়নি। তারা এমন কিছু শুনেছিল যা তারা আগে কখনো শুনেনি, তবুও তারা নীরবই রইল। তারা শুধু ফিসফিস করে কথা বলল এবং সেখান থেকে চলে গেল। সেই দিন থেকেই ইসলামের দাওয়াত আর গোপন রইল না, প্রকাশ্য দাওয়াতের যুগ শুরু হয়ে গেল। এটাই ছিল এক মোড় ঘোরানো মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এমন এক বার্তা পৌঁছে দিচ্ছিলেন যা চিরস্থায়ী সুখের পথ দেখায়, শুধু নিজের গোত্রের জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্য। কিন্তু এর মূল্য ছিল অত্যন্ত চড়া। তাকে সহ্য করতে হবে অগণিত অপমান, নির্যাতন, অত্যাচার আর মিথ্যাচার। যাদের তিনি অনন্ত ক্ষতি থেকে রক্ষা করতে চাচ্ছিলেন তারাই তাকে নির্মমভাবে কষ্ট দেবে। হীরা ও কয়লা, সোনা ও তামা এবার একে অন্যের থেকে আলাদা হয়ে যাবে। এমনই একটি দিন আবার এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে নামাজ আদায় করছিলেন। চারপাশে ছিল ঘৃণা ও ক্রোধে ভরা দৃষ্টি। তাদের বিদ্রূপ ও অপমান উপেক্ষা করে তিনি নামাজ চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু সেই দৃষ্টিগুলো ছিল আসন্ন এক ভয়ঙ্কর ঘটনার পূর্বাভাস। তিনি সিজদায় ছিলেন, সম্ভবত তার সবচেয়ে প্রশান্ত মুহূর্তগুলোর একটিতে, কিন্তু নির্মম মূর্তি পূজকেরা অবশেষে তাদের সুযোগ পেয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসন্ন বিপদের কিছুই অনুমান করতে পারেননি, আর তারা উটের নাড়িভুড়ি তার কাঁধের উপর ঢেলে দিয়েছিল। প্রচণ্ড রোদে সেই দুর্গন্ধ আরো অসহনীয় হয়ে উঠেছিল। তিনি ঠিকমতো শ্বাসও নিতে পারছিলেন না। আবু জাহেল অট্ট হাসিতে ফেটে পড়ল। এটা ছিল তারই পরিকল্পনা। যুক্তি দিয়ে হারাতে না পেরে এমন নোংরা পদ্ধতিতে সে সত্যকে অপমান করতে চেয়েছিল, যেই সত্যকে সে কোনোভাবেই পরাজিত করতে পারেনি। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তবুও তিনি নামাজ ভাঙেননি। যা আল্লাহর রাসূলকে নামাজ ভাঙতে দেয়নি, কি ছিল সেই শক্তি? চারপাশের মূর্তি পূজকেরা যখন হাসাহাসি ও বিদ্রুপ করছিল, কি তাকে নামাজে অটল রাখছিল? কয়েক বছর আগেও কি তিনি কুরাইশদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি ছিলেন না? তাহলে কি তাকে এত ঘৃণার মুখে পড়ার ঝুঁকি নিতে বাধ্য করেছিল? এত অপমানের পরও কোন শক্তি তাকে এত দৃঢ় রেখেছিল? কিছুক্ষণ পরে তার কন্যা ফাতিমা, যিনি তখন শিশু ছিলেন, তাকে সেই অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে গেলেন। সে চিৎকার করে কেঁদে উঠল, আবাতি আবাতি, আমার প্রিয় বাবা, আমার প্রিয় বাবা। এই দৃশ্য দেখে তার ছোট্ট হৃদয় ভীষণভাবে কেঁপে উঠেছিল। চোখ ভরা অশ্রু নিয়ে সে ছুটে গেল বাবার কাছে। সে তার কাঁধ থেকে নাড়িভুড়ি সরাতে প্রাণপণ চেষ্টা করলো আর তাকে পরিষ্কার করতে লাগলো। তারপর সে ক্ষোভে ফেটে পড়ে ওই নির্দয় লোকগুলোর দিকে চেঁচিয়ে উঠল এবং তাদেরকে কঠিন কথা শোনালো। মুহাম্মদ আমাদের নাম ধরে আমাদের উপর বদদুয়া করেছেন। আল্লাহ যদি তার দোয়া কবুল করে আমাদের ধ্বংস করে দেন। এটা তো এমনও নয় যে একটি শিশু তার বাবাকে একবারই এই অবস্থায় দেখেছে। রাসূলুল্লাহ স্বাভাবিক আরামদায়ক একটি জীবনও কাটাতে পারতেন। তাহলে কেন তিনি এইসব কষ্ট নিজের জন্য বেছে নিয়েছিলেন? হ্যাঁ, তিনি এমন কেউ নন যাকে আল্লাহ কখনো ব্যর্থ হতে দেবেন। সব প্রশ্নের উত্তর শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে দাঁড়ায়, তার উদ্দেশ্যের আন্তরিকতা এবং সত্যতা। কাবা এমন নিষ্ঠুরতারও সাক্ষী ছিল। এত কাছে, মাত্র কয়েক কদম দূরে থাকা সত্ত্বেও সাহাবীদের কেউই সেখানে নির্ভয়ে ইবাদত করতে পারতেন না। আর যারা যাওয়ার সাহস করত তাদেরকে যে কোনো বিপদের ঝুঁকি মেনে নিয়েই যেতে হতো।